মুখে বারবার ব্রণ বা পিম্পল বেড়ে থাকা, একেবারে ব্রণ শেষ হয়ে যাওয়ার পরেও আবার সেই ব্রণ ফিরে আসা কোথাও না কোথাও আপনার করা কিছু ভুলের দিকেই ইশারা করে থাকে। বিশেষ করে ব্রণ বা পিম্পলের সমস্যায় খাওয়া দাওয়া আর চেহারায় লাগানো ক্রিমের দিকে যেমন নজর দেওয়া হয়, ঠিক তেমন আপনার কিছু ভুলের দিকেও আপনাকে নজর দিতে হবে। যদিও লোকে জেনে বা না জেনে সকাল থেকে রাত অবধি এমন কিছু ভুল করে থাকে যেটা পিম্পল বা ব্রণকে বাজে থেকে আরও বাজে বানিয়ে থাকে, আর যার জন্য খাওয়া দাওয়া আর চেহারায় লাগানো ক্রিম ঠিক হওয়া সত্ত্বেও পিম্পল কমার বদলে সময়ের সাথে সাথে বেড়েই থাকে। যদিও আপনি জানেন যে আমি ব্রণ সমস্যা সমাধানের 3টে ভিডিও আপলোড করেছিলাম, যেটাতে জেনেছিলাম একই জায়গায় বারবার ব্রণ কেন আসে আর ব্রণ সমস্যায় কি খাওয়া উচিত আর কি খাওয়া উচিত নয়। যদি আপনি 3টে ভিডিও দেখেননি তবে এই ভিডিওটির শেষে আসা লিঙ্কে ক্লিক করে দেখতে পারবেন। আজকের এই ভিডিওটি ব্রণ সমস্যা সমাধানের পার্ট 4, যেটাতে আমরা 19টা ভুলের বিষয়ে জানব, যেটা শুনতে হয়তো অনেকটা সাধারণ লাগতে পারে, কিন্তু বিশ্বাস করুন যদি এই ভুলগুলির মধ্যে একটাও আপনি প্রতিদিন করে যান তবে পিম্পলের সমস্যা বেড়েই চলবে। আপনার সকালে ওঠা থেকে শুরু করে রাতে শুতে যাওয়া অবধি কি কি ভুল করে থাকেন তা আজ ভালো করে বোঝার চেষ্টা করবেন। কিন্তু পিম্পল বা ব্রণকে বাড়ানোর জন্য এমন কিছু ভুলও হয়ে থাকে যেটা লোকে কখনো কখনো করে থাকে, যেটা আমরা এই ভিডিওর একদম শেষের দিকে জানব। বন্ধুরা, আমি সব ছোট ছোট ভুলগুলোকে খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করেছি যাতে আপনারা সঠিক তথ্য জানতে পারেন। তো শুরু করি ঘুম থেকে ওঠা দিয়ে। নাম্বার 1, সকালবেলা ঘুম থেকে উঠেই বেশিরভাগ লোক যে ভুলগুলো করে থাকে, যেমন মুখে হাত দেওয়া। যদিও আপনি জানেন আমাদের হাতে কয়েক ধরনের ব্যাকটেরিয়া পাওয়া যায়, কিন্তু ঘুমানোর সময় অনেকটা সময় হাত আলগা থাকার জন্য তাতে ব্যাকটেরিয়া জমতে শুরু করে, আর আপনি সেই হাত দিয়ে যখন আপনার মুখে স্পর্শ করছেন তখন সেটা আপনার স্কিনের সংস্পর্শে এসে খুবই বাজেভাবে এফেক্ট করছে। তাই জরুরি যে সকালে ওঠার পর মুখে হাত দেওয়ার আগে ভালো করে হাত ধুয়ে নেবেন। নাম্বার 2, মুখে হাত দেওয়ার সময় অনেকে ব্রণ বা পিম্পলকে টিপে ও ফাটিয়ে থাকে, যেটা পুরোপুরি ভুল। কেননা পিম্পল বা ব্রণকে চাপ দেওয়ার ফলে সেটা শুধু বাইরেই ফাটে না, ভেতরেও ফাটে, আর সাথে ব্রণ ফাটার পর সেটাতে একটা গর্ত তৈরি হয়, যার ফলে বাইরে থাকা ব্যাকটেরিয়া খুব সহজে এর ভেতরে চলে গিয়ে মাল্টিপ্লাই হতে শুরু করে, যার ফলে পিম্পল বা ব্রণ আপনার মুখের অন্য জায়গায়ও ছড়িয়ে পড়ে। এই জন্য কখনোই পিম্পল বা ব্রণকে টিপবেন ও ফাটাবেন না। নাম্বার 3, স্ট্রেস বা ডিপ্রেশন। বেশিরভাগ লোক স্ট্রেস বা ডিপ্রেশনকে খুব সাধারণ মনে করে থাকে, তাই প্রতিদিন সকালে ওঠার পর আয়নায় নিজের চেহারা দেখে খুব ভাবতে ও চিন্তা করতে লেগে যায়। কিন্তু সায়েন্স মতে যখন কোনো ব্যক্তি কোনো জিনিসকে নিয়ে বেশি চিন্তা বা ভাবতে শুরু করে তখন আমাদের শরীরে কর্টিসল নামের স্ট্রেস হরমোন বহুমাত্রায় ক্ষরণ হতে শুরু করে, যেটা অয়েলি স্কিনে হওয়া ব্রণ বা অ্যাকনেকে বাজে থেকে আরও বাজে বানিয়ে থাকে। তার সাথে মাথা ব্যথা, চোখে কম দেখতে পাওয়া, হাই ব্লাড প্রেশার, চুল পড়ে যাওয়া, সেক্সুয়াল ডিসফাংশনের সাথে শারীরিক ও মানসিক কিছু রোগেরও জন্ম দেয়। এই জন্য এখানে বোঝার বিষয় হলো যে কোনো বিষয়ে বেশি ভাবা ও চিন্তা করার ফলে সেই সমস্যাটি 1%ও কম হয় না, বরঞ্চ সমস্যা আরও বেড়ে যায়। এই জন্য স্ট্রেস আর টেনশন থেকে বাঁচার চেষ্টা করুন। বেশি সময় একলা থাকবেন না, আর যদি পারেন তবে এক্সারসাইজ ও ইয়োগা করতে পারেন। সাথে যদি আপনি মুসলিম হন তবে নামাজ অবশ্যই পড়বেন। এটা প্রার্থনার সাথে সাথে আপনার মস্তিষ্ককে বেশ শান্তি দেবে আর ডিপ্রেশনকে কমিয়ে আনবে। আর এখানে একটা কথা বলতে চাই, বেশিরভাগ টিনেজার্স যারা ডিপ্রেশন কাটিয়ে উঠতে পারছেন না তারা আমাদের এই পাওয়ারফুল মোটিভেশনাল ভিডিওগুলো দেখতে পারেন। এই চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশানে পেয়ে যাবেন। নাম্বার 4, ব্রাশ করা। দাঁত ও মাড়িতে জমা ব্যাকটেরিয়া আমাদের পাচন এবং শ্বসনতন্ত্রে খুব বাজে প্রভাব ফেলে থাকে, কেননা আমাদের মুখের ব্যাকটেরিয়া খাবারের সাথে সাথে পেটে পৌঁছয়, আর সেটা সেখান থেকে আমাদের পুরো শরীরের অন্যান্য অংশে পৌঁছে যায়। এই জন্য আপনি আপনার দাঁত ও মাড়ি খুব ভালোভাবে পরিষ্কার রাখবেন। নাম্বার 5, ব্রাশ করার পর মুখ ধুতে হয়, কিন্তু এখানেও বেশ কিছু লোক ভুল করে থাকে। বিশেষ করে যখন পিম্পল বা ব্রণ সমস্যা থাকে তখন আরও আপনার মুখ ধোয়াতে সাবধান হওয়া উচিত। সবার প্রথমে মুখ ধোয়ার জন্য এরকম ফেস ওয়াশ ব্যবহার করুন যেটা আপনার স্কিনের জন্য সুইটেবল, কারণ যদি আপনি ভুল ফেস ওয়াশ ব্যবহার করেন হয়তো সেটা অন্যর জন্য খুব ভালো কিন্তু আপনার স্কিনকে খুব খারাপ করে দিতে পারে। সাথে এটাও খেয়াল রাখবেন অ্যাকনে বা পিম্পল
বেশিরভাগ অয়েলি স্কিনে হয়ে থাকে। এই জন্য আপনার জেল ফর্মে থাকা ফেস ওয়াশের ব্যবহার করা দরকার, কেননা এরম ধরনের ফেস ওয়াশ অয়েলি এবং অ্যাকনের জন্য বেশ সুইটেবল হয়ে থাকে। আর এটা দেখবেন আপনি যে ফেস ওয়াশ ব্যবহার করবেন সেটা যেন কেমিক্যাল ফ্রি হয়। মুখ সবসময় হালকাভাবে আলতো করে ধোবার চেষ্টা করবেন। আর পিম্পল বা ব্রণ থাকা মুখে সাবান ব্যবহার একদম করবেন না, কারণ সাবান বেশিরভাগ সোডিয়াম আর ফ্যাট মিলিয়ে বানানো হয়ে থাকে, যেটা স্কিনকে শুকনো সাথে মুখের রোম ছিদ্রকেও বন্ধ করে দেয়, যার ফলে অ্যাকনে আর পিম্পলের সমস্যা খুব তাড়াতাড়ি বাড়তে থাকে। কিন্তু আপনি এমন সাবান ব্যবহার করতে পারেন যেটা পিম্পল বা ব্রণকে শেষ করার জন্য বানানো হয়েছে। নাম্বার 6, স্নান করা। যদি আপনার মুখে পিম্পল বা ব্রণ রয়েছে তবে আপনার স্নান করার পদ্ধতি আলাদা হওয়া দরকার, কেননা স্নান করার জন্য যখন আপনি জল মাথায় ঢেলে থাকেন তখন চুলে লাগানো তেল বা শ্যাম্পুতে থাকা কেমিক্যাল আর চুলে জমা খুশকি বা মাথায় ধুলো বা ব্যাকটেরিয়া জলের সাথে সাথে মুখ দিয়ে নিচে নামতে থাকে, যেটা পিম্পল বা ব্রণ থাকা স্কিনকে খুব এফেক্ট করে। এই জন্য চুলে তেল বা শ্যাম্পু লাগানোর পর চুল পিছনের দিকে ঝুঁকিয়ে তারপর জল ঢালুন, ফলে চুলে লেগে থাকা শ্যাম্পু ও তেল পেছন দিয়ে নিচে নেমে যাবে। নাম্বার 7, মুখ মোছা। স্নান করার পর গা মোছা ও মুখ মোছার বিষয় আসে, আর যা বেশিরভাগ লোকে ভুল করে, কেননা বেশিরভাগ লোক যে তাওয়াল বা গামছা দিয়ে গা মুছে থাকে সেটা দিয়েই মুখ মুছে থাকে। কিন্তু এটা করা একদমই ভুল, কেননা আমাদের শরীরের আলাদা আলাদা অংশে আলাদা আলাদা ব্যাকটেরিয়া থেকে থাকে, যেটা আমাদের মুখের সংস্পর্শে এসে স্কিনকে ড্যামেজ করে থাকে, সাথে পিম্পল বা ব্রণকে আরও বাড়িয়ে থাকে। তাই গা মোছার জন্য আলাদা গামছা ও মুখ মোছার জন্য আলাদা গামছা ব্যবহার করুন, আর সাথে হালকাভাবে মুখ মুছবেন, কেননা অনেকে জোরে জোরে রোগড়ে রোগড়ে মুখ মুছে থাকে, যার ফলে স্কিনের উপরের লেয়ার ড্যামেজ হয়ে যায়, যার ফলে পিম্পল বা ব্রণ বাড়ার সাথে সাথে দাগ, গর্ত ও মুখ কুঁচকে যাওয়ার মতো সমস্যা দেখা যায়। নাম্বার 8, মেকআপ আর ফেয়ারনেস ক্রিম। বেশিরভাগ মেয়ে ও ছেলেরা মুখ মোছার পর যে কোনো ধরনের ফেয়ারনেস ক্রিম ব্যবহার করে থাকে, আবার কিছু মেয়ে মেকআপও ব্যবহার করে থাকে, যেটা পিম্পল বা ব্রণ থাকা স্কিনের জন্য পুরোপুরি বাজে, কেননা বেশিরভাগ ক্রিম আর মেকআপ কমিউজিনিক প্রোডাক্ট হয়ে থাকে, যেটা ব্রণ, অ্যাকনে ও পিম্পলকে প্রতিনিয়ত বাড়ানোর কাজ করে থাকে। এখানে কমিউজিনিক মানে হলো এরকম জিনিস যা মুখে লাগানোর পর মুখে থাকা রোম ছিদ্রকে বন্ধ করে দেয়। আর আপনি জানেন যে পিম্পলের সমস্যা হয়েই থাকে রোম ছিদ্র বন্ধ হওয়ার পরে। যদিও মুখ পরিষ্কার করার পর টোনার, ময়শ্চারাইজার এবং সানস্ক্রিন ব্যবহার করা যেতে পারে, কিন্তু এখানে একটা কথা মাথায় রাখবেন, এইসব জিনিস কিন্তু নন কমিউজিনিক হতে হবে, কেননা নন কমিউজিনিক প্রোডাক্ট রোম ছিদ্রকে বন্ধ করে না, আর যার ফলে পিম্পলের কোনো সমস্যা দেখা যায় না। আর যে প্রোডাক্টগুলো নন কমিউজিনিক হয় সেটা বক্সেও ভালো করে লেখা থাকে। ব্রণর সমস্যাতে ফেস ওয়াশ, টোনার, ময়শ্চারাইজার এবং সানস্ক্রিন আর কি ঘরে বানানো রেসিপি আপনার মুখে ব্যবহার করবেন সেটা নিয়ে আমি পার্ট 5-এ আলোচনা করব। নাম্বার 9, ফার্স্ট মিল মানে সকালের খাবার। পুরো দিনে আমরা যাই খাই না কেন তার কিন্তু ভালো আর খারাপ দুটোরই প্রভাব আমাদের শরীরে পড়ে থাকে, কিন্তু সকালে আমাদের পেট পুরোপুরিভাবে খালি হয়ে থাকে, তাই জন্য সেই সময় খাওয়া ভালো বা খারাপ খাবারের প্রভাব খুব তাড়াতাড়ি আমাদের শরীরে দেখা যায়। এই জন্য সকালের খাবার ন্যাচারাল জিনিস যেমন ফল, সবজি আর স্যালাডের সাথে করা উচিত। আর যতটা পারেন চিনি দিয়ে বানানো জিনিস, চা, কফি, বিস্কুট, বেশি তেল মশলা আর জাঙ্ক ফুড খাবেন না, কারণ এগুলো এমন জিনিস যা আমাদের পাচন আর ইনসুলিন লেভেলে খুব বাজে প্রভাব ফেলে থাকে, আর খালি পেটে এগুলো খেলে ক্ষতিও অনেক গুণ হয়ে থাকে, আর যার জন্য পিম্পলের সমস্যা প্রতিনিয়ত বাড়তে থাকে। নাম্বার 10, রোদের থেকে বাঁচুন। সকালের পরে দুপুরের দিকে সানলাইট থেকে বাঁচার চেষ্টা করুন, কারণ এই সানলাইট আপনার পিম্পল বা ব্রণকে বাজে থেকে আরও বাজে বানিয়ে দেয়। আসলে সূর্যের রোদ বা তাপ আমাদের স্কিনের ময়শ্চারাইজারকে অ্যাবজর্ব করে নেয়, যেটার ফলে স্কিনের ভেতর থেকে আসা সিপাম্প অয়েল অনেক বেশি থিক আর গাঢ় হয়ে ওঠে, আর যেটা লোম ছিদ্র দিয়ে বাইরে বেরোতে পারে না, আর যার কারণে এই পিম্পল বা ব্রণ আরও বেড়ে থাকে। এই জন্য রোদ থেকে বাঁচুন। যদি আপনার রোদে যেতেই হয় তবে ছাতা ব্যবহার করুন, অথবা মুখে সানস্ক্রিন অ্যাপ্লাই করে বাইরে যান। নাম্বার 11, দুপুরের সময় শেষ হওয়ার পর সন্ধে শুরু হয়, আর ঠিক এই সময় অনেকে জিম বা ওয়ার্কআউট শুরু করে। যদিও ওয়ার্কআউট করার ফলে আমাদের ব্লাড সার্কুলেশন খুব ভালো হয়, কিন্তু ওয়ার্কআউট করার ফলে অনেক মাত্রায় ঘাম বেরিয়ে থাকে, যেটা বেশিরভাগ লোক পরিষ্কার করে না। কিছুক্ষণ পর তো ঘাম শুকিয়ে যায়, কিন্তু তাতে থাকা ব্যাকটেরিয়া তখনও স্কিনের ওপর থেকে যায়, আর যা পিম্পল বা ব্রণকে আরও বাড়িয়ে থাকে, সাথে লাল করে তোলে। এই জন্য এক্সারসাইজ করুন,
এবং ঘাম হলে সেটা একটা পরিষ্কার তোয়ালে দিয়ে মুছতেও থাকুন। আর ওয়ার্কআউট শেষ করার পরক্ষণেই মুখ ভালো করে ধুয়ে নিন। নাম্বার 12, রাতের খাবার। সকালের খাবারের মতো রাতের খাবারেও আমাদের কিছু জিনিস মাথায় রাখা দরকার। কিন্তু বেশিরভাগ লোক রাতের খাবার লেট করে খেয়ে থাকে আর খাবার খাওয়ার পরক্ষণেই শুয়ে পড়ে, যেটা কিন্তু পুরোপুরি ভুল। কেননা খাবার আমাদের উপর থেকে নিচে যায়, তাই যখন আমরা খাবার খাওয়ার পরেই শুয়ে পড়ি তখন পাচন প্রক্রিয়া পুরোপুরি গড়বড় করতে থাকে, আর যার ফলে খাবার ঠিকভাবে পচে না, সাথে কোষ্ঠকাঠিন্য এবং গ্যাসের সমস্যা শুরু হয়। আর কোথাও না কোথাও পাচনতন্ত্র আর পেট থেকে হওয়া সমস্যা পিম্পল বা ব্রণ সমস্যাকে বাড়িয়ে তোলে। এই জন্য রাতের খাবার হালকা হওয়ার সাথে খাবার খাওয়ার পর 1.5 থেকে 2 ঘন্টা বাদে শুতে যাওয়া উচিত। নাম্বার 13, ব্রাশ করা ও মুখ ধোয়া। রাতে শোবার আগে ব্রাশ করা এবং মুখ ধোয়া ততটাই জরুরি যতটা সকালে করা, কারণ ঘুমানোর সময় আমরা আমাদের শরীর পরিষ্কারের কথা ভাবি না, আর সেই জন্য রাতে খাওয়া খাবার আমাদের মুখের দুর্গন্ধ ও জীবাণু দাঁতে জন্ম দেয়, আর সাথে দিনের ধুলো মাটি আমাদের মুখে থেকে যায়, আর যা পিম্পল বা ব্রণ সমস্যার বেশ বড় কারণ। তাই শোবার আগে দাঁত ও মুখ ভালো করে ধুয়ে তারপর শোবেন। নাম্বার 14, চুলে তেল লাগানো। বেশিরভাগ লোকে রাতে মাথায় তেল লাগিয়ে শুয়ে থাকে আর সকালে সেটা ধুয়ে নেয়, কিন্তু যদি আপনার মুখে ব্রণ বা অ্যাকনে রয়েছে তবে এটা কখনোই করবেন না। কেননা রাতে মাথায় তেল লাগিয়ে শুলে তেল চুলে থেকে বালিশে আসে, আর বালিশ থেকে আপনার স্কিনে লেগে পিম্পলের সমস্যা বাড়িয়ে থাকে। কেননা চুলে লাগানো তেলে এমন অনেক ধরনের কেমিক্যাল পাওয়া যায় যেটা মুখের জন্য খুব খারাপ হতে পারে। এই জন্য যদি মাথায় তেল লাগাতেই হয় তবে দিনে স্নান করার আগে 2 থেকে 3 ঘন্টা আগে তেল লাগিয়ে স্নান করে নেবেন, কেননা অনেকক্ষণ ধরে তেল লাগানোর ফলে ধুলো মাটিকেও এটা টানতে থাকে, যেটার ফলে ড্যান্ড্রফ আর হেয়ার ফলও শুরু হয়। সাথে যতক্ষণ তেল লাগানো রয়েছে ততক্ষণ চুলকে কোনো হেয়ার ব্যান্ড দিয়ে উপরের দিকে আটকে রাখুন, যাতে চুল পিম্পলের সংস্পর্শে না আসতে পারে। নাম্বার 15, বালিশের কভার। বালিশে মাথা রেখে শোবার সময় বালিশের কভারে নোংরা ও ব্যাকটেরিয়া জমতে শুরু করে, আর সেই নোংরা বালিশের নোংরা আর সাথে ব্যাকটেরিয়াগুলো গালের স্কিনে খুব বাজে প্রভাব ফেলে থাকে, আর যেটার ফলে সাইডের 2টো গালেতেই প্রতিনিয়ত ব্রণ বা পিম্পল বেড়ে থাকে। আর ঠিক এই জন্য প্রতি 3 দিন অন্তর বালিশের কভার পরিষ্কার অবশ্যই করুন। নাম্বার 16, ঘুমের সমস্যা। রাতে তাড়াতাড়ি শোবেন এবং 7 থেকে 8 ঘন্টার একটা ভালো ঘুম অবশ্যই নেবেন, কেননা ঘুমে ঘাটতি হলে শরীরে ইনফ্ল্যামেশন আর টেস্ট হরমোন প্রডিউস হতে শুরু করে, যেটার ফলে পিম্পল বা ব্রণ সমস্যা আরও বেশি বাড়ে। এবার 17, 18 আর 19 এমন ভুল যেটা লোকে কখনো সখনো করে থাকে, যেটার মধ্যে নাম্বার 17 হলো দাড়ি কাটা। বেশিরভাগ লোক 2 থেকে 3 দিন অন্তর সেভিং করে থাকে, কিন্তু যদি আপনার মুখে পিম্পল বা ব্রণ থাকে তবে আপনার এখানে কিছু শুধরানোর দরকার রয়েছে, কারণ দাড়ি কাটার সময় অনেকে পিম্পল বা ব্রণ কেটে ফেলে, আর সেই কেটে যাওয়া ব্রণতে জল আর শেভিং ক্রিম লেগে আশেপাশে পিম্পল বা ব্রণ ছড়িয়ে পড়তে শুরু করে। এই জন্য যতক্ষণ না আপনার মুখ থেকে ব্রণ শেষ হচ্ছে ততক্ষণ অবধি দাড়িকে শেভ করার বদলে ট্রিম করুন, কেননা ট্রিম করার জন্য মুখে কিছু লাগাতে হয় না। নাম্বার 18, যখনই আপনার ব্রণ ফেটে যায় তখনই আপনি মুখ ধোবেন না, কারণ ফাটা ওই ব্রণতে জল লাগার ফলে ব্রণতে থাকা রস জলের সাথে মিশে আপনার মুখের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে। এই জন্য যখনই আপনার ব্রণ ফাটবে তখন সেটা একটা পরিষ্কার কাপড় বা টিস্যু দিয়ে ভালো করে মুছে নিন। নাম্বার 19, মাস্টারবেশন। বেশি হস্তমৈথুন করলে শরীরের হরমোন এবং অন্যান্য অঙ্গে খুব বাজে এফেক্ট পড়ে থাকে, যেটার ফলে মুখে অ্যাকনে পিম্পল হওয়ার সাথে সাথে মুখে আসা অনেক সমস্যায় পড়তে হয়। মাস্টারবেশন নিয়ে আমি একটা ভিডিও অলরেডি বানিয়েছি, যদি আপনি হস্তমৈথুন ছাড়তে পারছেন না তবে ভিডিওটি অবশ্যই দেখবেন, তাতে আশা করি আপনার উপকার হবে। এটাই শুধু নয়, আমরা পার্ট 5-এ জানব ব্রণ সমস্যার জন্য কী কী জিনিস মুখে লাগানো দরকার। আর যদি চান আমাকে আপনার সমস্যার কথা বলতে পারেন, আমি যতটা পারবো আপনাকে হেল্প করার চেষ্টা করব। ফেসবুক ও ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে পারেন, ওখানে আমি হেলথ রিলেটেড টিপস দিয়ে থাকবো। নিচে ডেসক্রিপশানে আমার পার্সোনাল ইনস্টাগ্রাম ও ফেসবুক লিঙ্ক পেয়ে যাবেন, ওখানে ক্লিক করে আমাকে ফলো করতে পারেন। আর আমি বেশি অনলাইন ইনস্টাগ্রামে থাকি, তো ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে পারেন। আর আমাদের ফেসবুক পেজ বংম্যান হেলথ অ্যান্ড ফিটনেসকে লাইক করে ফলো করতে ভুলবেন না। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।